পিছনে বহুত বড় বড় হাট আছে, বড় বড় গ্যাং আছে। 200 টাকা হাজিরা বেতন দিচ্ছে, 60 টাকা বেতন দিচ্ছে, আবার 12 টাকা করিয়া ঘুষ দেওয়া লাগে। ফুল ড্রেসও দেয় না, গামবুটও দেয় না, হাতে গ্লোভস নাই। এগুলো যদি না থাকে আমাদের অনেক লোক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাদের ট্রিটমেন্টেরও কোনো ব্যবস্থা করে না। একটা ইঞ্জেকশনের দ্বারাই স্যারের কাছে বলতে গেলে 3 দিন ঘোরা লাগে একটা টিটেনাস ইঞ্জেকশনের জন্য। লাস্টে বাধ্য হয়ে আমরা ফার্মেসি থেকে কিনে আমাদের টিটেনাস নেওয়া লাগে। আচ্ছা, এর কত টাকা করে বেতন দেওয়া হয় ডেইলি বেস? আমাদের 2 মাস যাবত আমাদের আশা দিচ্ছে যে তোমাদের 400-র উপরে বেতন হয়ে গেছে, তোমরা আগামী 2 মাসে তোমরা বেতনটা পাবা। অর্থাৎ আমাদের কাজ অলরেডি 6-7 মাস করে যাচ্ছে শ্রমিক। এই শ্রমিকরা এখন এই সামান্য এই বেতনে ভয়না চলতে পারছে না। তা এদের 4টে দাবি কি, যে প্রত্যেক সপ্তাহে একটা দিন ছুটি, আর দ্বিতীয় কথা যে এদের তো ধরেন কেউ দেখার কেউ নাই। এরা আবদার নিয়েছে আমাদের বেতনটা একেবারে কনসেন্টভাবে কত হবে সেই আবেদন অনুযায়ী এই কাজটা ধরন করা হয়েছে। আর আমাদের এইটা আমাদের যদি দাবি মানে তাহলে আমরা কাজ করার সম্ভাবনা আছে, আর যদি এরা দাবি না মানে এভাবে আমরা ধরেন আন্দোলনটা করে যাবো। এত কর্মী আমরা এত লোংরা কাজ করে স্যার, আপনারা দেখেন মানুষের বাসায় বাসায় যাই আমরা লোংরা টানে টানে নিয়ে আসি, কিন্তু আমাদের মাথা বেঁচে খাচ্ছে, সম্মুখের আশা দিয়ে রাখছে, কিন্তু বহুত আমাদের পিছনে বহুত বড় বড় হাট আছে, বড় বড় গ্যাং আছে। বোনাসের বেতন, আমাদের বেতন আসবে বোনাস, সেই জায়গায় আসে অ্যাডভান্স, আমাদের কাছ থেকে কাটে 60 টাকা করে হাজিরা। 4 তলা একটা কলেজ স্কুলের কাজ করতে গেলে নিম্নত 3 থেকে 4 তলা পর্যন্ত বাথরুম সব ধোয়া লাগে। আমাদের বেতন হবে 200 টাকা, 400 টাকা ওই ড্রেন লেবারের বাথরুমের বেতন হবে ঝাড়ুদারের। সে আমাদের ওরকম দিয়ে 200 টাকা হাজিরা বেতন দিচ্ছে, 60 টাকা বেতন দিচ্ছে। এইগুলো কি করবে স্যার আপনাই বুঝেন। আমরা এবার যে সিদ্ধান্ত নিয়েছি, ড্রেন লেবারের বেতন হয়েছে 200 কয় টাকা হাজিরা, 250 টাকা হাজিরা, তার ভিতর দিয়ে আবার 12 টাকা করিয়া ঘুষ দেওয়া লাগে। কি দেওয়া লাগে? ঘুষ দেওয়া লাগে 12 টাকা। তাই না, আবার হাজিরা সরকার তরফ থেকে একটা হাজিরা আসে, সেও কাটতে দেয়। ম্যাডাম বলে দিয়ে গেল, তারপরে আমরা ওই হাজিরা পাচ্ছি না। ভালো ভালো ডিসিরা সই দিয়ে যাচ্ছে, আবার আসছে 1 সপ্তাহ পর চলে যাচ্ছে। কারা কাটতেছে? এই কাটতে আসে আমাদের এই কনজারভেশনের যারা আসে বড় বড় মেইন মাথা, তারা কাটতেছে। বোনাস পাবো সেই জায়গায় আমাদের অ্যাডভান্স কাটে। হ্যাঁ হ্যাঁ, মাস্টার আপনি একটু নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ করেন। এটা আমার কোনো ব্যাপার না। এটা একজন মাস্টার শ্রমিক 31 দিন কাজ করলে তার 30 দিনের বেতন দেওয়া হয়, এবং একদিন করা হয়, একদিন কার বেতন দেওয়া হয় না। 31 দিন কাজ করলে 30 দিনের বেতন দেওয়া হয়, 30 দিন কাজ করলে 29 দিনের বেতন দেওয়া হয়। আচ্ছা, এর কত টাকা করে বেতন দেওয়া হয় ডেইলি বেস? না না, কত করে এদের দেন? কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন শ্রেণীর লেবাররা কাজ করে। একজন ঝাড়ুদার আছে, একজন ড্রেন লেবার আছে, একজন ট্রাক লেবার আছে, একজন ড্রাইভার আছে। এদের বিভিন্ন ক্যাটাগরির বেতন, এক একজনের এক এক রকম। একজন ঝাড়ুদার যারা কাজ করে তাদের 60 টাকা, 2 ঘন্টা কাজ করে বা 1.5 ঘন্টা কাজ করে, এবং একজন ট্রাক লেবারের 275 টাকা বেতন দেয়, একজন ট্রাক ড্রাইভারের ট্রাক লেবারের 290 টাকা। মানুষের অসুবিধা থাকতেই পারে, যদি এই বেতন অর্ধেক টাকা যদি কাটিয়ে নেয় মানুষের সংসার চলে কি বলে? উনি যে বললো ঝাড়ুদাররা 2 ঘন্টা হাজিরি না, যদি 7টার থেকে নিয়ে 8:30 পর্যন্ত যদি ঝাড়ুই দেয় তাহলে কিরকম হয়? 3.5 ঘন্টার কার মতন খাটি হইলো না? লাগে অনেকে হচ্ছে ময়লার ভিতরে কাজ মাছ পরে থাকে। আমাদের তো ইউনিফর্ম দরকার আছে, ফুল ড্রেসও দেয় না, গামবুটও দেয় না, হাতে গ্লোভস নাই। এগুলো যদি না থাকে আমাদের অনেক লোক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাদের ট্রিটমেন্টেরও কোনো ব্যবস্থা করে না। একটা ইঞ্জেকশনের দ্বারাই স্যারের কাছে বলতে গেলে বলছে ওই কর্নারের রুমে যাও, ইঞ্জেকশন দিয়ে দেবে। 3 দিন ঘোরা লাগে একটা টিটেনাস ইঞ্জেকশনের জন্য। লাস্টে বাধ্য হয়ে আমরা ফার্মেসি থেকে কিনে আমাদের টিটেনাস নেওয়া লাগে। এগুলো কেন হবে কুষ্টিয়া পৌরসভায়? এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। মাস্কও দেয় না, হেলমেটও দেয় না, গ্লোভসও দেয় না, গামবুটও দেয় না। এইভাবেই ড্রেনে লাফা দেয়, কাজ দিয়ে পা কাটে যায়,
15-20টা সেলাইও হয়ে যায়, ওষুধের কোনো তারা নাই, আবার কাজে না আসলে হাজিরাও কাটে নাই। একটা মানুষ অসুস্থ হয়ে পা কাটে পড়ে আছে, তার কোনো হাজিরা নাই, যে কয়দিন আসবে না হাজিরা কাটে না, কেন হবে এটা? আমাদের কনজারভেন্সি ইন্সপেক্টর আছে, এনার দায়িত্বটা যে আমার আন্ডারে 480টা লিভার কাম করে, তাদের ভালো মন্দ দেখার দায়িত্বটা ওনার। উনি কেন এটা পালন করতেছেন, কেন পালন করছেন না? 480 জন লিভার আমাদের কুষ্টিয়া, তার দায়িত্বটা উনি ঠিকভাবে পালন করছে না, বিদায় আজকে লেবাররা মাঠে লাভেছে।